Hello everybody, how are you? I think you are very fine. Welcome to my English second paper class of degree honors and others level. This is WH question. Dear students, আজকে আমরা যে ক্লাসটা পরিবেশন করব সেটা হচ্ছে পার্ট 2 হাউ বলতে হাউ দ্বারা যদি প্রশ্ন করা হয় কিভাবে কতটুকু কত সংখ্যক বয়স কুশলাদি তারপরে দিন মাস বছর যে দীর্ঘক্ষণ বুঝাবে পৌনপূর্ণতা বুঝাবে ইত্যাদি ক্ষেত্রে আমরা হাউ ব্যবহার করব দ্বারা দিয়ে বুঝাবে। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো আমাদের এখানে দেখা যাচ্ছে যে শারীরিক কুশলাদি বুঝালে আমাদের এখানে হাউ প্লাস বিভাগ প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ। ডিয়ার স্টুডেন্টস, লুক এট দ্য বোর্ড। এখানে লক্ষ্য করো আই এম ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। এটা ডাব্লিউএইচ কোশ্চেন করতে গেলে আমাদের কি করতে হবে? তুমি কেমন আছো, হাউ আর ইউ, বা আপনি কেমন আছে, আই এম ফাইন, আই এম ফাইন, হাউ আর ইউ। এভাবে মানে কুশলাদি বুঝলে আওয়ার কলেজ ইজ আওয়ার প্রিন্সিপাল ইজ ভেরি কাইন্ড অ্যান্ড অনেস্ট। হাউ ইজ ইয়োর প্রিন্সিপাল? সাজু ইজ ভেরি ইন্টেলিজেন্ট। এখানে হাউ ইজ সাজু, সাজু কেমন। তো এইভাবে হাউ দ্বারা বুঝাবে কুশলাদি বুঝাবে, কেমন বুঝাবে কোনো জিনিসের যে কী রকম কেমন। এটাতে হাউ প্লাস বিভাগ প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্রশ্নবোধক চিহ্ন। তো ডিয়ার লার্নার্স, এখন আমরা যদি কোনো দিন মাস বছর বোঝায় তখন আমাদের হাউ লং লিখতে হবে। হাউ লং দীর্ঘক্ষণে যদি বোঝায় হাউ লং, তারপরে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। দেখো সেন্টেন্সটা, আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর টু ইয়ার্স, 2 বছর যাবত আমি এখানে বসবাস করছি। তাহলে এটার অ্যান্সার হবে হাউ লং, যেহেতু দুইটা ভাব আছে এখানে, হাউ লং হ্যাভ ইউ, আই টেল ইউ হয়, হ্যাভ ইউ বিন লিভিং here how long have you been living here? দীর্ঘ সময় যদি বোঝায় আমরা এখানে হাউ লং, তারপরে অক্সিলারি ভার্ব এখানে বসে, তারপরে সাবজেক্ট, তারপরে যে হ্যাভ বিন যেহেতু আছে এখানে বিন, তারপরে মূল ভার্বের আইন, তারপরে হিয়ার। এই সময়টা বাদ গেল। যদি বলা হয় she has been reading the book for 30 minutes, তখন এখানে হাউ লং হ্যাজ শি বিন রিডিং দ্য বুক এই পর্যন্ত লিখতে হবে, ফর 30 মিনিট বাদ যাবে। ডিয়ার লার্নার্স, তারপরে আমরা এখন দেখতেছি দ্বারা দিয়ে যদি বুঝায়, দ্বারা দিয়ে বুঝালে হাউ ডু ডাজ ডিড ব্যবহার করতে হবে। এখন দেখো সাজু কেম হেয়ার, সাজু এখানে এসেছিল বাই, এখানে বাস হতে পারে, বাই বাইক হতে পারে, অন ফুটে হতে পারে, তখন বাই বাস। সাজু এখানে বাস যোগে এসেছিল, কিভাবে এসেছিল? তাহলে অ্যান্সার এটা, যেহেতু পাস্ট টেন্স এই জন্য আমাদের হাউ ডিড সাজু কাম হেয়ার। ওকে। যদি বলা হয় যে বাবুল উইল গো টু কলেজ অন ফুট, বাবুল পায়ে হেঁটে কলেজ যাবে, হাউ উইল বাবুল গো টু কলেজ, বাবুল কিভাবে কলেজ যাবে। তো এভাবে আমরা যদি দ্বারা দিয়ে যদি বোঝাই তাহলে হাউ দ্বারা। আবার কি রকম, যেমন আইয়াস ডিউ দ্য পিকচার বিউটিফুলি, এখানে সুন্দরভাবে ছবিটি এঁকেছিল, তার অ্যান্সার হবে হাউ ডিড আইয়াস ড্র দ্য পিকচার। ডিয়ার লার্নার্স, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড হাউ এর যে আমাদের যে বিগত যে রুলসগুলো আলোচনা করলাম। তারপরে দেখো যদি কোনো যে কত ঘন ঘন বোঝাতে, অর্থাৎ পৌন বোঝালে হাউ অফেন লিখতে হবে। হাউ অফটেন বা অফেন দুইটাই কারেক্ট। তারপরে অক্সিলারি ভার্ব নিতে হবে, তারপরে সাবজেক্ট মেইন ভার্ব। এখানে দেখো সেন্টেন্সটা, দি গার্ল রাইটস টু হার ফাদার এভরি উইক। এখন বিষয়টা হচ্ছে দি গার্ল রাইটস টু হার ফাদার, এই প্রত্যেক সপ্তাহে
মেয়েটি তার বাবাকে লেখে। এই জায়গায় দেখো পৌন পর্যন্ত বুঝাবে কত মানে কতবার, এই জন্য আমাদের এখানে লিখতে হবে হাউ অফেন বা অফটেন বলতে হবে, যেহেতু দিস ইজ প্রেজেন্ট ফর্ম, এই জন্য এখানে এস বাই এস একটা ডাজ ব্যবহার করতে হবে। হাউ অফেন ডাজ দ্য গার্ল রাইট টু হার ফাদার, প্রশ্নবোধক চিহ্ন। তো যাই হোক আমাদের এটা শেষ হলো হাউ অফেন দিয়া। তারপরে আমাদের দূরত্ব বুঝাবে, যদি দূরত্ব বুঝায় তাহলে আমাদের এখানে হাউ ফার লিখতে হবে, দূরত্ব বুঝাবে। দূরত্ব যে স্কুল, আমার বাড়ি থেকে আমাদের স্কুল বা আমাদের বাড়ি থেকে আমাদের কলেজ এত কিলোমিটার, তখন হাউ ফার আমাদের লিখতে হবে, হাউ ফার। দূরত্ব বুঝলে হাউ ফার, তারপরে ভাব নিতে হবে সাবজেক্ট, তারপর অন্য ভাব থাকলে আরও নিতে হবে। এখন বিষয়টা দেখো যে আওয়ার কলেজ ইজ 10 মাইলস ফ্রম আওয়ার ভিলেজ, আমার গ্রাম থেকে আমার কলেজ কত মাইল দূরত্ব? 10 মাইল। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি লিখতে হবে? হাউ ফার ইজ আছে, হাউ ফার ইজ ইউর কলেজ, এই যে 10 মাইল কথাটা বাদ যাবে, তাহলে হাউ ফার ইজ ইউর কলেজ ফ্রম ইউর ভিলেজ, হাউ ফার ইজ ইউর কলেজ ফ্রম ইউর ভিলেজ। এটা হচ্ছে যে দূরত্ব বুঝালে হাউ ফার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, তারপরে যেহেতু একটা ভাব এখানে বিভাগ একবারে শেষ হয়ে গেছে, তারপরে বাকি অংশ শুধু দূরত্ব যা সেটা বাদ যাবে। ডিয়ার স্টুডেন্টস, দাম বুঝাতে আমরা যদি কোনো কিছু দাম ব্যবহার করি, দাম কোনো কিছুতে দাম যদি আমরা দেখি, তাহলে আমাদের কি করতে হবে? দাম ব্যবহার করতে গেলে আমাদের যে হাউ মাস হবে যদি দাম বুঝায়, আর যদি কোনো জিনিসের সংখ্যা বুঝায় কাউন্টেবল নাউন হয় তাহলে হাউ মেনি হবে। ডিয়ার স্টুডেন্টস, দাম বুঝাতে কি হবে? হাউ মাস। এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে ডিয়ার স্টুডেন্ট যে হি উইল স্পেন্ড এ লট অফ মানি, এটার অ্যান্সার হবে আমরা লিখব হাউ মাস মানি, যেহেতু ফিউচার ইন্ডিপেন্ডেন্ট উইল আছে এখানে, হাউ মাস মানি উইল হি স্পেন্ড, এই যে অ্যান্সার। কোনো কিছু দাম বুঝালে হাউ মাস, অর্থাৎ আনকাউন্টেবল নাউন, যদি আনকাউন্টেবল নাউন হলে হাউ মাস প্লাস নাউন, আর কাউন্টেবল নাউন হলে হাউ মেনি হবে। ডিয়ার লার্নার্স, লুক এট দ্য বোর্ড। তারপর দেখো আই ক্যারিড টু বুকস, এই যে এখানে টু বুকস কাউন্টেবল নাউন, এখানে সংখ্যা বুঝাচ্ছে, তখন আমাদের কি লিখতে হবে? হাউ মেনি বুকস, যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে আমাদের ডিড ব্যবহার করতে হবে, আই থাকলে ইউ হয়, হাউ মেনি বুকস ডিড ইউ ক্যারি। এই যে সংখ্যা যদি বুঝায় তাহলে হাউ গণনা করা যায় হাউ মেনি প্লাস নাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব, সাবজেক্ট প্লাস কি আই থাকলে এখানে ইউ হয়েছে। তো এখন বিষয়টা এখানে গেল। আর যদি বয়স বুঝায় ডিয়ার স্টুডেন্টস, যদি কোনো কিছু বয়স বুঝায় তাহলে হাউ ওল্ড, বয়স বুঝাবে হাউ ওল্ড। যেমন এখানে দা বয় ইজ 18 years old, এখানে বয়স বুঝাচ্ছে, তখন আমাদের বয়স দেখলে আমাদের এখানে যে দাগ দেওয়া থাকতে পারে, এখানে নিচ ক্লাসের আর আন্ডারলাইন অনার্স এবং ডিগ্রি লেভেলের দাগ দেওয়া থাকবে না। তো এখানে কি লিখতে হবে? হাউ, বয়স বুঝাচ্ছে হাউ ওল্ড ইজ দা বয়, প্রশ্নবোধক চিহ্ন শেষে। সাজু ইজ 15 years old, হাউ ওল্ড ইজ সাজু, এরকম দা টিরি থাকতে পারে, দা টিরি ইজ 10 years old, গাছটির বয়স কত? 10 বছর। তাহলে এখানে আমরা কি লিখবো? হাউ
ওল্ড, হাউ ওল্ড অবশ্যই যদি বয়স বুঝাতে হাউ ওল্ড লিখতে হবে, তারপর ভার্ব ইজ, হাউ ওল্ড ইজ দ্য ট্রি। তো এখন বিষয়টা হচ্ছে আই এম 45 years old, আই এম 45 years old, আমার বয়স 45। হাউ ওল্ড আর ইউ, ইউ কেন আর, হাউ ওল্ড আর ইউ আমি কনভার্ট হয়ে আর হলো। এখন বিষয়টা টিচার ইজ অ্যাবাউট 60 years old, হাউ ওল্ড ইজ দ্য টিচার, শিক্ষকের বয়স কত, এভাবে হাউ ওল্ড। তারপরে আমার নেক্সট দেখো, যদি আমরা দেখি কোনো কিছু কি বোঝায়, দ্রুত বোঝায়, দ্রুত, দ্রুত কি রকম, দি বাস রান 40 miles পার আওয়ার, প্রতি ঘন্টায় বাসটি 40 মাইল দৌড়ায় বা যায়। তখন তো আমাদের কি লিখতে, হাউ ফাস্ট। তারপর যেহেতু এস বাই এস আছে, এই যে ভাবটা এই যে ডাজ লিখতে হবে, হাউ ফাস্ট ডাজ, তারপরে সাবজেক্ট ডাজ দ্য বাস, তারপরে রান, এই যে পার হওয়ার কথাটা এটা লিখতে হবে। আবার এই যে 40 মাইলস কথাটা বাদ যাবে, এটা লিখতে হবে শেষে, পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় বাসটি কত, এইভাবে প্রতি ঘন্টায় বাসটি কত দূর যায়। এখন বিষয়টা হলো আমাদের যে হাউয়ের ইয়াটা শেষ, যে হাউয়ের যে স্ট্রাকচার এগুলো আমরা শিখলাম। হাউয়ের পরে ডু ডাজ ডিড, তারপর হাউয়ের পরে আমরা হাউ ওল্ড ব্যবহার করলাম, হাউ লং ব্যবহার করলাম, হাউ ফাস্ট ব্যবহার করলাম, হাউ ফার ব্যবহার করলাম, হাউ অফেন ব্যবহার করলাম। তারপর কুশলে দিয়ে বুঝলাম হাউ ইজ বা ওয়াজ টেন্স অনুযায়ী। যেমন ওয়াজ কেমন হবে, যেমন হাউ ওয়াজ দ্য হেড টিচার ইয়েস্টারডে, গতকাল শিক্ষকটা কেমন ছিল, না দ্য হেড টিচার ওয়াজ ইল ইয়েস্টারডে, প্রশ্নটা এরকম ছিল। তাহলে গতকাল হেড টিচার ছিল অসুস্থ, তাহলে এখানে লিখতে হাউ ওয়াজ দ্য হেড টিচার ইয়েস্টারডে। তারপরে আমরা এখানে যে হুইচ মানে কি, কোনটি, হুইচ মানে কোনটি, এই হুইচ কোনটি বা কোনটা যদি ব্যবহার হয়, আমাদের প্রথমে দেখতে হবে এই যে হুইচ প্লাস ভার্ব প্লাস স্ট্রাকচার, হুইচ প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, এরকম কিছু সেন্টেন্স আছে। যেমন জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, জানুয়ারি হয় বছরের প্রথম। এই জায়গায় শুধু জানুয়ারি বাদ দিয়ে হুইচ লিখতে হবে, হুইচ ইজ দ্য ফার্স্ট, জাস্ট তাই লিখতে হবে, ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, শুধু এখানে হুইচটা বাদ দেবেন, দিয়ে সব কিছু লিখতে হবে। ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, তখন কি লেখা, হুইচ ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার। ডিয়ার স্টুডেন্টস, আবার হুইচে কি রকম দেখা যায়, আই টুক রেড পেন, আমি লাল কলম, যদি কোনো নাউনের অ্যাডজেক্টিভ ব্যবহার হয়, তবু হুইচ লিখতে হবে। তখন আমাদের কি লিখতে হবে, দেখো হুইচ প্লাস নাউন, হুইচ পেন, অ্যাডজেক্টিভ ব্যবহার হুইচ পেন, তাহলে যদি টুকটা পাস্ট টেন্স, হুইচ পেন ডিড ইউ টেক, তুমি কোন কলমটি নিয়েছে, লাল কলমটি নিয়েছে, এই ধরনের প্রশ্ন করতে আবার হুইচ ব্যবহার হয়। ডিয়ার লার্নার্স, আই থিংক ইউ হ্যাভ আন্ডারস্টুড। তারপরে দেখো হুম মানে কাকে, এটা শুধু অবজেক্টকে তুলে দিই, অবজেক্ট যে ব্যক্তিবাচক অবজেক্ট থেকে, অবজেক্টটাকে আমরা উঠিয়ে দিয়ে হুম ব্যবহার করব। কি বললাম, ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে, আই লাভ আল্লাহ, এখানে ব্যক্তিবাচক অবজেক্ট আছে, কাকে ভালোবাসো, তাহলে ইন ইংলিশ হবে এখানে প্যাটার্নটা দেখো, হুম, যেহেতু দিস ইজ V1 এস বাই এস নাই, দিস ইজ বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম নয়। এই বেস ফর্ম, যদি বেস ফর্ম বলতে কাকে বোঝায়, বেস ফর্ম বলতে বোঝায় কোনো ভার্বের সাথে ইডি হবে না, ডি হবে না, এস হবে না, তখন আমাদের ডু ব্যবহার, ডু লাগাবো, তাহলে আমরা হুমের পরে আই লাভ আল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, কাকে ভালোবাসো, হুম ডু ইউ লাভ। ডিয়ার লার্নার, এখানে যদি পাস্ট টেন্স থাকতো তাহলে ডিড হতো। তারপরে দেখো আই সাপোর্ট মিস্টার নাহিদ, আমি নাহিদকে সমর্থন করি, কাকে সমর্থন করো, দিস ইজ প্রেজেন্ট টেন্স, বেস ফর্ম, তাহলে হুম ডু ইউ সাপোর্ট। অর্থাৎ ডিয়ার লার্নার্স, ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট if it is present in the present form we will use do,
এর আগেও বলছি এস বাই এস ডাজ। কেমন করে ডাজ হবে? বাবুল লাইকস স্টুডেন্ট, ডিয়ার স্টুডেন্টস, বাবুল লাইকস স্টুডেন্ট, এর যোগ আছে। হুম ডাজ বাবুল লাইক। যদি বলা হয় বাবুল হেল্প, ইডি যোগ, বাবুল হেল্প সাজু অ্যান্ড নাহিদ, তাহলে এখানে অ্যান্সার হবে হেল্প পাস্ট টেন্স। হুম ডিড বাবুল হেল্প, কাকে বাবুল সাহায্য করেছিল? ডিয়ার স্টুডেন্টস, বাবুল হেল্পস অনার্স অ্যান্ড ডিগ্রি লেভেল স্টুডেন্ট। এখানে হুম ডাজ হবে, হুম ডাজ বাবুল হেল্প। ডিয়ার স্টুডেন্ট কাকে? যে অনার্স এবং ডিগ্রি লেভেল স্টুডেন্টকে ভালোবাসে বা সাহায্য করে। এই জায়গায় আমাদের খেয়াল করতে হুম ব্যবহার। ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড। তারপরে আমাদের চলে যেতে হবে, হুম শেষ হলো, তারপরে হাউ টু সব শেষ হলো, বাকি রইল কি জানেন তোমরা? হুস। হুস মানে কার? হুস মানে কি? কার। এরকম সেন্টেন্সে আই ব্রট সাজুস ফোন, আমি সাজুর আই ব্রট সাজুর ফোন, আমি সাজুর ফোন ধার নিয়েছিলাম। হুস হুস ফোন ডিড ইউ ব্রো, তুমি কার কার ইয়া। দিস ইজ মাই হাউস, দেখো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ মাই বোট, দিস ইজ মাই হাউস, এরকম যদি থাকে তখন এই যে পজিটিভ খেয়াল করতে হবে, পজিটিভ পিও ডবল এস ই ডবল এস আই, পজিটিভ প্লাস নাউন থাকে। এই পজিটিভ আমরা জানি নাউনে বসে, তখন এই পজিটিভটা উঠে যাবে। দিস ইজ মাই হাউস, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? ডিয়ার লার্নার্স হুস, তারপরে নাউন নিতে হবে, এটা সূত্র আছে। হুস হাউস, হুস হাউস, হুসের পরে একটা নাউন বসে। হুস হাউস ইজ দিস, এটি কার? এটি কার? কার বাড়ি? এখন I help, dear learners, I help মিমস ফাদার বা প্যারেন্টস। এখানে আমি মিমের I help মিমস ফাদার, মিমের বাবাকে আমি কি করি? সাহায্য করছি। কার বাবাকে? ডিয়ার লার্নার্স। এই যে পজিটিভ আছে ডিয়ার স্টুডেন্ট, এই যে পজিটিভ যদি এখানে থাকে, পজিটিভটাকে ভালো করে দেখো, পজিটিভের পরে নাউন থাকে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা কিন্তু অরিজিনাল নাউন, এটা নাউন ছিল, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তো এটা কখনো না, এইরকম যদি কোনো বাক্য পাচ্ছেন, পজিটিভ বলতে কি বোঝায়? মাই, হিজ, আওয়ার, দেয়ার, তারপরে ইটস, তারপরে সাজুস, নাহিদ, বাবুলস, আইয়াস, জাকিরস, তারপরে মনে করো যদি কোনো স্টুডেন্ট থাকে, তারপরে ওইটা ব্যবহার করতে হবে। দেখুন আই হেল্প মিম ফাদার, তাহলে আমরা এখানে কি করবো? এখানে অনেকে আবার ব্যক্তি এসে হু বসাতে বলবে না, আমাদের এখানে নিজ ক্লাসে টান দেওয়া থাকবে, এই জায়গায় অনার্স এবং ডিগ্রি লেভেলে টান দেওয়া থাকবে না। তখন আমাদের কি করতে হবে? এই জায়গায় লিখতে হবে হুস ফাদার, যেহেতু পাস্ট টেন্স এটা, এই জন্য ডিড ব্যবহার করতে হবে। ডিড আই থাকলে ইউ হবে, ডিড ইউ হেল্প, প্রেজেন্ট ফর্ম আসবে। ডিয়ার লার্নার্স, I completed WS question A to Z. আমি প্রথম ক্লাসে আই কন্ডাক্টেড 9টা পরিবারের মধ্যে অর্ধেক করাছি। টুডেস ক্লাস, আজকের ক্লাসে WS কোশ্চেন আমি শেষ করলাম। গত ক্লাসে 43 মিনিট ক্লাস ছিল, চাইলে 1 ঘন্টা ক্লাসটা বা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা করতে পারতেন, কিন্তু 2টা পার্ট করলাম। WS কোশ্চেনের 2টা পার্ট রইল, এই 2টা পার্ট তোমরা আশা করি ভালো করে দেখবে। এখানে ক্লাস 5-4 যারা আছে, অনেক স্টুডেন্ট আছে, তাদের উপকার হবে। অনার্স এবং ডিগ্রি লেভেলের জন্য এটা তাদের পরীক্ষায় এটা প্রশ্ন আসবে। এবং যাদের এই কোর্সটা নাই, এমনিতে এইচএসসি এসএসসি যাদের এই ক্লাসটা দেখলে তারা ইংরেজিতে কথা বলতে পারবে। ডিয়ার লার্নার্স, ইউ মাস্ট স্পিক ইংলিশ ইউজিং WS কোশ্চেন। WS কোশ্চেনগুলো আমি আবারও বলি। হু কে বোঝাবে? আমি একটা করে উদাহরণ দিচ্ছি, হু কে। এখন দেখো যে সাজু ওয়েন্ট টু মার্কেট, তা হু ওয়েন্ট টু মার্কেট, তার হোয়াট দিয়ে একটা বলি, যেমন আই স এ টাইগার, এখানে এ টাইগার বা হোয়াট ডিড ইউ সি, তুমি কি দেখেছিলে। নাম্বার 3 হোয়ার দিয়ে একটা প্রশ্ন করি, শি লিভস ইন বড়ভিটা, হোয়ার ডাজ শি লিভ। তারপরে আমি হোয়েন দিয়ে একটা প্রশ্ন করি, শি কেম টু স্কুল ইন দ্য মর্নিং, সকালে এসেছিল, হোয়েন ডিড শি কাম টু স্কুল, আমি হোয়েন শেষ করলাম। তারা হোয়াই দিয়ে প্রশ্ন করি, যদি প্রশ্ন করি আমরা, ডিয়ার স্টুডেন্ট, ফর এবং টু বিকজ এগুলো বাদ যাবে। ফর টু বিকজ মুখস্থ করো, ফর টু বিকজ বাদ যাবে। যেমন এখানে সাজু কেম হেয়ার ফর লার্নিং ইংলিশ, হোয়াই ডিড সাজু কাম হেয়ার, ডিয়ার স্টুডেন্ট, হোয়াই শেষ হলো। নাম্বার 5। নাম্বার 6 হুজ কার,
দিস ইজ মাই ফোন, হুজ ফোন ইজ দিস। নাম্বার 7 আছে হুম, কাকে, আই বিলিভ মাই স্টুডেন্ট, তাহলে দেখো হুম ডু ইউ বিলিভ। নাম্বার 8 আমরা চলে এসেছি হুইস। এখন হুইসে কীরকম জিনিসটা, যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এখানে আমি হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ডিয়ার লার্নার্স, লাস্ট ওয়ান হচ্ছে হাউ দিয়ে অসংখ্য আছে 7 থেকে 8টা, একটা শুধু বলি আমি, আওয়ার প্রিন্সিপাল ইজ অনেস্ট অ্যান্ড কাইন্ড। এখানে হাউ ইজ ইউর প্রিন্সিপাল, ডিয়ার লার্নার, আর হাউ দিয়ে একটা গেল, দ্বারা দিয়ে কুশলাদি বুঝালে হাউ প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, আর বয়স বুঝালে হাউ ওল্ড। আবার বলি আইয়েশ ইজ 14 years old, হাউ ওল্ড ইজ আইয়েশ। আবার হাউ লং দি আমি বলতেছি, I will have been teaching students 3 hours. How long I will be teaching students 3 hours. How long will you be teaching students? Dear learners, তারপরে how do does did আছে, যেমন I went to Pakistan by plane. How did you go to Pakistan? I went to Russia by plane. How did you go to Russia? I will go to America by plane. How will you go to America? Dear learners, তারপরে আমাদের কুশলাদি বুঝালে এটা গেল হাউ প্লাস ভাব, তারপরে বয়স গেল, দূরত্ব বুঝালে হাউ ফার, দূরত্ব বুঝালে দ্রুত বুঝালে হাউ ফাস্ট, তারপরে এভাবে দ্বারা দিয়ে বুঝলে হাউ ডু ডাজ ডিড। আমাদের ক্লাস আজকের মধ্যে এখানেই ফিনিশ। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।